যেহেতু আমি একদম প্রফেশনাল কাজ করি। এটা দেখা যাচ্ছে যাতে যারা নতুন একদম ইঞ্জেকশন দিতে পারেন না তাদের জন্য আমি এই ভিডিওটা দেওয়া যায়। আর সামনেও দেওয়া যায়, সামনে এই জায়গাটা দেওয়া যায়। আমি অলরেডি দুষ্ট আমরা গরুর মধ্যে এটা বেশি মাত্রা। আসসালামু আলাইকুম। আজকে আমার হচ্ছে গরুর তৃতীয় দিন, কৃমির ডোজ করার দ্বিতীয় দিন। গতকাল করা হয়েছে, আজকে লিভার টনিক দিব। আমি লিকুইড লিভার টনিক দিই না, হ্যাপাবিটা ইঞ্জেকশন দিই এসিআই কোম্পানির। প্রত্যেকটাকে 20 ml করে দিয়ে দিব। আর 2-3 দিন পরে আবার 20 ml করে দিয়ে দিব ইনশাল্লাহ। আর কিছু লাগবে না। তবে ঝামেলাটা হচ্ছে গরুগুলো যেহেতু বড়, একটু ইঞ্জেকশন দিতে সমস্যা। এই জন্য আমি একটু সবচেয়ে সহজ পদ্ধতিতে বাটারফ্লাই দিয়ে ইঞ্জেকশন দিই। এটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, বাটারফ্লাই দিয়ে ইঞ্জেকশন দেওয়া। এভাবে বাস। কি দিয়েছে এ ঘন্টা বাস শেষ। সামনের জায়গায় এই যে এখানে, তবে এটা একটু দিতে সাবধান। সোজা দিলে কিন্তু মাংস চলে যাবে, এদিক দিয়ে বাঁকা করি এভাবে দিয়ে দিলে কিন্তু মাংস চলে যাবে। বাস শেষ। গোল যত ইয়ে করো লাভ নেই। বাস এই দিয়ে শেষ। এই দুই জায়গাতে কিন্তু ইঞ্জেকশন আমার কাছে সবচেয়ে ভালো ইয়ে লাগে সামনে দিতে, এই জায়গাটাতে দিতে সবচেয়ে ভালো লাগে, কারণ গরু বাস এভাবে ডলে দিলে শেষ। গরু মাংস পেশিতে দুই জায়গা ইয়ে দেওয়া যায়। এই যে এখানে একটা আছে দেখছেন, এটা তো গভীর মাংস, এখানে দেওয়া যায়। আর সামনেও দেওয়া যায়, সামনে এই জায়গাটা দেওয়া যায়। আমি অলরেডি দিয়ে দিছি, আবার ওইটা দিব। হ্যাঁ, এই জায়গা দিলে সমস্যাটা হচ্ছে গরু লেজ টেজ দিয়ে বাড়ি মারে, লাফালাফি বেশি করে। এই জন্য আমি পিছনের সাইডটা খুব কম ইঞ্জেকশন দিই, আমি বেশিরভাগ সামনে দিয়ে দিই এই জায়গা। আর বাটারফ্লাই হচ্ছে সবচেয়ে সহজ। বাটারফ্লাইয়ের সুবিধা হচ্ছে আপনি দূর থেকে মারা যায়। হ্যাঁ, এই যে সুন্দর করে এইভাবে আগে গরুর প্রথমে একটু আদর করে দিবেন, যে বুঝতে না পারে ইঞ্জেকশন দিবেন। ব্যাস কেউ ঢুকে দিবেন, ব্যাস শেষ। গেছে গা, এই যে শেষ। সহজ একদম ইঞ্জেকশন দেওয়া, কোনো ঝামেলাই নেই, একদম সহজ। গরু পালতে হলে অবশ্যই আগে ইঞ্জেকশন দেওয়া শিখতে হবে। আমরা গরুর মধ্যে এটা বেশি মাথা লাড়ে, এটা বডিও বড়, এটা দেখবেন একদম শান্তভাবে কিভাবে ইঞ্জেকশন দিতে এভাবে আস্তে আদর করতেছি, সে বুঝতে পারবো না ইঞ্জেকশন দিতেছি। এই জায়গাটা আমি বারবার এটা হাল দেয়, আমি বারবার বলতেছি এই জায়গাটা এটা আগেও কয়েকবার খাইছে মনে হয়। এই বাস শেষ। গেছে গা মাংস দিতে, ব্যাস শেষ। না, মাংস ইঞ্জেকশন দিবেন। আমি কিন্তু বাটারফ্লাই দিয়ে দেখা দিচ্ছি এই কারণে, আমি কিন্তু বড় নিডলও আছে আমার, বড় যে স্টিল সুইগুলো ওইগুলো আছে, আমি এগুলো ইউজ করি যেহেতু আমি একদম প্রফেশনাল কাজ করি। এটা দেখা যাচ্ছে যাতে যারা নতুন একদম ইঞ্জেকশন দিতে পারেন না তাদের জন্য আমি এই ভিডিওটা দেখাইতেছি আর কি, এর বাইরে কিছু না। আমি কিন্তু প্রফেশনালি কিন্তু বড় সুই দিয়ে দিই, স্টিলের যে ইঞ্জেকশন আছে ওইগুলো দিয়ে আমরা ইউজ করি বেশি। বাটারফ্লাই দিয়ে দেওয়ার সুবিধা হচ্ছে যারা নতুন একদম নতুন তাদের জন্য। এবার গরু একদম এখানে দেওয়া যায়, পিছনেও দেওয়া যায়। পিছনে দিব না কারণ এটা একটু বড়, লাথি মারতে পারে, ঝামেলা করে এই গরুটা একটু। এই জন্য বললাম না, এই যে এটা একটু শয়তান, দুমড়া গরু শয়তান, কালো দুমড়া গরু একটু বেশি নাচানাচি বেশি করে। এই জন্য একটু এখানে দিলে সুবিধা হচ্ছে মাথা লাটতে পারে না, মাথা যেহেতু ছোট করে রাখছি, পিছনে যাওয়ার লাথি টাতি খাওয়ার বা কোনো রিস্ক নাই, একদম সহজ। এভাবে মেসেজ করে দিবেন, শেষ। আমি বারবার বলতেছি এই যে এই জায়গা গরুর যে সিনা এমনকি পায়ের মাঝখানে একটা গ্যাপ থাকে, এই যে গ্যাপের ভিতরে চেষ্টা করে ঢুকে দিবেন, বাস এখানে কিন্তু মাংস আছে, এটার মাংস বেশি। বাস এখানে দেন আর পিছনে দেন, যেখানে এক জায়গা দিলেই হয়েছে, শেষ হয়ে গেছে। আজকে লিভার টনিক দেওয়া শেষ ইনশাল্লাহ। আরো কয়েকটা দাফে আমরা চিকিৎসা করবো এগুলোর। সবগুলো দাফ আপনাদের দেখানো হবে, দাফে দাফে কি কি চিকিৎসা করি, কি কি মোটা তাজা করতে হলে কি কি পদক্ষেপ নিতে, সবগুলো ভিডিও আকারে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।